নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রত বা উপবাসের জন্য এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো বন্ধুরা। কিমু চাল বা ঘাস চালের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের, খুব অল্প সময়ের ভিতরে ঝটপট বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা। যারা লুচি, রুটি বা সাবু খেতে পছন্দ করো না, তারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। অসম্ভব সুন্দর একটা রেসিপি আর ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। আর এই কিমু চাল কিন্তু যে কোনো উপবাসে খাওয়া যেতে পারে বন্ধুরা, এটা কিন্তু চাল হিসেবে ধরা হয় না। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আর চাল দিয়ে নিয়েছি 1 বাটির থেকে একটু কম, ওই বাটি মেপে। এখন আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। ডালটাকে শুকনো খোলায় আমি এখন ভেজে নেব। এই ডালটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, পুড়ে গেলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না বন্ধুরা। তাই ডালটাকে এমনভাবে ভাজতে হবে যেন ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে আর ডালটা পুড়ে না যায়। এখন ডালটা ভাজা হয়ে গেছে, দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ডালটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, তারপর ডালটা আমি জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এদিকে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলও বানিয়ে নিতে পারো। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে সবজি অ্যাড করে দেব। আমি এখানে সবজি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর 3টে ঝিঙে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো। আমি সবজিগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে সন্দক লবণ ব্যবহার করেছি। তোমরা যদি সাদা লবণ ব্যবহার করতে পছন্দ করো তাহলে অনেকেই সাদা লবণও খেয়ে থাকে বন্ধুরা, তো সাদা লবণও ব্যবহার করতে পারো। আমি এখানে সন্দক লবণটা ব্যবহার করেছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। যতক্ষণ এত দেখুন তো অতক্ষণে এইদিকে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব পাতলা করে আলুটা কেটেছিলাম তাই আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে মিশে গেছে আর ঝিঙে থেকে জলও ছেড়ে দিয়েছে, এক্সট্রা কোনো জল দিতে হয়নি। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা, মুগ ডালটা দিয়ে দিচ্ছি আমি। ডালটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেব এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলা। ব্রত বা উপবাসে অনেকে রুটি লুচি খেয়ে থাকলে গ্যাস অম্বল হয়ে থাকে বন্ধুরা, তবে যদি এরকম কিনু চালের খিচুড়ি বানিয়ে খেয়ে থাকেন বন্ধুরা, পেট ভরে যাবে, মন ভরবে না, এতটাই সুস্বাদু হয় আর কোনো রকম কোনো গ্যাস অম্বলের সমস্যাও হবে না। পেট ভরে আপনারা খেতে পারেন এইভাবে বানিয়ে। আর বানানো খুব সহজ আর খুবই পুষ্টিকর একটি রেসিপি বন্ধুরা, একদম হেলদি। তো এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো তার পছন্দ মতো দিয়ে দিতে পারো। আমি এখানে একটু ঝাল ঝালেই করেছি। তারপর আবারও মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 গ্লাসের মতো জল দিয়ে দেব। যেহেতু ডালটা হালকা সেদ্ধ করে নিতে হবে তাই একটু বেশি পরিমাণেই আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, প্রথমে একদম হাই ফ্লেমে, তারপর লো টু মিডিয়াম আছে ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এখন আমি এদিকে যে চালটা ছিল ঘাস চাল বা কিমু চাল, সেই চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি ধোয়ার দরকার নেই, যেহেতু চালটা খুব পরিষ্কার আছে তাই 1 থেকে 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ততক্ষণে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কি না। ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা দেখে নিচ্ছি, দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ডালটা সেদ্ধ করার দরকার পড়বে না। এর মধ্যে এখন দিয়ে দেব আমি ধুয়ে রাখা চালটা। তবে তার আগে নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে, আর চালটা দিয়ে পরে কিন্তু মানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বারবার বন্ধুরা, তাছাড়া কিন্তু চালটা বসে যেতে পারে। তো চালটা দিয়ে আমি দেখুন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তার তো নিচে বসে না যায় চালটা।
এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর একদম লো ফ্লেমে এটাকে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তবে ঢাকা খুলে আমি কিন্তু 2 থেকে 3 বার দেখে নিয়েছিলাম যাতে নিচে বসে না যায়। তো দেখুন ঢাকা খুলে এখন আমি 2-3 মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, আর নিচে কিন্তু বসেও যায়নি। এইভাবে এটাকে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এটা যদি আপনারা হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু নিচে লেগে গিয়ে পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে বন্ধুরা, তাই এটা লো ফ্লেমে রান্না করে নেবেন। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের ভিতরেই তৈরি হয়ে যায়, 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যেই। আমি এটা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর আবারও অল্প ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে। এটাকে আবারও 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমি। তৈরি হয়ে গেল কিমি চালের খিচুড়ি। যে কোনো উপবাস বা ব্রতের দিনে বানিয়ে খেতে পারেন বন্ধুরা। অসম্ভব সুন্দর একটি রেসিপি, ছোট বড় সকলকেই কিন্তু খাওয়ানো যেতে পারে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর এই ঘাস চাল বা কিমু চালের খিচুড়ি আপনাদেরকে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ